আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবার রমজান কেমন যাচ্ছে? আসলে রমজান মাসটা এমন একটা মাস যে মোটামুটি সবাই ব্যস্ত থাকে। আর এই মাসে আসলে কখন যে দিন যায় আর রাত যায় সেটাই বোঝা যায় না। কারণ সেহরি, ইফতার, নামাজ কালাম আর যারা বিজনেস করে আমার মতো তাদের একটা সিজন। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি খুব ব্যস্ততার সময় পার করছি। এর মধ্যে আমার শ্বশুর-শাশুড়ি আমার বাসায়। তো সব কিছু মিলিয়ে তেমন একটা ভিডিও করতে পারছি না। তারপরও আপনাদের জন্য কিছু রেসিপি আমি শ্যুট করছি। আসলে আপনাদের জন্য বললে ভুল হবে। এটা আমার জন্যই। কারণ আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আমি তো আর তেমন একটা পাকা রাঁধুনি না যে আমি সব কিছু জানি বা রেসিপি জানি। আমি তো জাস্ট নিজের মনের মতো করে সব কিছু করছি আর কি। তো যাই হোক, সেদিন রান্না করছিলাম পালং শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছগুলো আমি একদম ক্লিন করে কেটে নিয়েছি। আমার হাসব্যান্ড আবার খোসাসহ চিংড়ি মাছটা তেমন খেতে পছন্দ করে না। আর এজন্য আমাকে চিংড়ি মাছগুলো একদম সম্পূর্ণ খোসা ছাড়াতে হয়। যেটার কারণে হয় কি, বড় বড় চিংড়ি মাছগুলো খোসা ছাড়ালে এত ছোট ছোট হয়ে যায়, আর সেগুলো যখন তেলে ভাজা হয় তখন আরও ছোট হয়ে যায়। মনে হয় যে কি মাছ কি হয়ে গেল, এমন একটা অবস্থা। তো কিছু করার নাই, তার এরকমই পছন্দ, এর জন্য আমিও সেভাবেই রান্না করি। তো প্রথমে মাছগুলোকে আমি ক্লিন করে ধুয়ে তারপর মাছগুলোকে তেলে হালকা ভেজে নিয়েছি। যেই তেলে ভেজেছি সেই তেলেই আবার আমি মশলাটা কষিতে দিয়ে দিয়েছি। কিন্তু মশলাটা মানে খুব কম মশলা দিতে হবে। সেদিন তারপর আমার একটু বেশি মশলা পড়ে গিয়েছিল, আমি আন্দাজ করতে পারি নাই যে শাক পরিমাণে কতটুকু মশলা দিতে হবে। ওই যে বললাম না, নতুন রাঁধুনি, এই জন্যই আর কি। তারপর মাছগুলো আমি ভেজে কিন্তু উঠিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু খোসা নাই মাছগুলোর মধ্যে, মাছগুলো অনেক নরম হয়ে ভেঙে যায়। আমি আসলে বারান্দায় এসে ভয়েস ওভার দিচ্ছি, এজন্য গাড়ি ঘোড়া যাচ্ছে। আমার বাসাটা একদম রোড সাইড, তো শব্দ পেলে স্কিপ করবেন অবশ্যই। তো বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এবং এটা কিন্তু খুবই মজার একটা রান্না। আমার কাছেও স্পেশালি অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে। আমি একটু ঝোলঝোলই করি। তো আপনারাও কি এভাবে করেন কিনা অবশ্যই জানাবেন। আর এই পর্যন্তই আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আরেক চুলায় ভাত বসিয়েছি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।